আমাদের সেকেন্ড ইউটিউব ক্লাস, ক্লাস 9 এর ফিজিক্সের সেকেন্ড ইউটিউব ক্লাস, যাতে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ মোশনের সেকেন্ড হাফটা আজকে করব। আগের দিনের ক্লাস যেটা আমি ইউটিউবে দিয়েছিলাম অনেকেই দেখেছিস, কিন্তু কয়েকজন হয়তো এখনো দেখিসনি। যারা দেখিসনি একবার দেখে নিবি, ওটা দরকার। যারা দেখেছিস তাদের জন্য আমি একবার ছোট্ট করে একটা রিকল করে নিচ্ছি। This is a very normal straight line graph which is passing through the origin. এখানে আমি দুটো স্পেসিফিক পয়েন্ট নিয়েছি। ধরে নাও এই পয়েন্টগুলোর নাম হচ্ছে এ বি। এবারে এই যে এ আর বি দুটো পয়েন্ট, এদের দুটো কোঅর্ডিনেট আছে। এর কোঅর্ডিনেট হচ্ছে x1 y1, বাংলায় যাদের আমরা বলি স্থানাঙ্ক। বির কোঅর্ডিনেট হচ্ছে x2 y2। আগের দিন আমরা দেখেছিলাম কিভাবে স্লোপ ব্যাপারটা তৈরি হলো। স্লোপ, apart from the coordinates, slope is the most important part of a graph. The most important informations যা গ্রাফ আমাদের দেয় তার একটা হচ্ছে স্লোপ। স্লোপের একটা রিলেশন আমরা বার করেছিলাম। সোজা কথায় x বাড়ছে, তার করেসপন্ডিং y ও তো বাড়ছে, অথবা কমতেও পারে, নাও বাড়তে পারে। ডিফারেন্ট থিংস ক্যান হ্যাপেন। ফর এক্সাম্পল, এই গ্রাফটাতে x বাড়লে y বেড়েছে। এরকমও হতে পারে একটা গ্রাফ, যে গ্রাফটাতে x এগিয়ে যাচ্ছে কিন্তু y একটা পয়েন্টে ফিক্সড আছে। আবার এরকম হতে পারে একটা গ্রাফে x এগোচ্ছে, y আস্তে আস্তে কমছে। এভরিথিং ইজ পসিবল। এবার এইখানে যাই হচ্ছে, একটা জিনিস বুঝতে হবে, আমরা দুটো কোয়ান্টিটির মধ্যে রিলেশন নিয়ে ভাবনা চিন্তা করছি। উই আর কনসিডারিং দ্য রিলেশন বিটুইন টু কোয়ান্টিটিজ। One is represented by x, other is represented by y. In nature, we are always looking for these type of relations between two quantities, এবং যাদের মধ্যে একজনকে আমরা বলি dependent quantity on the other. For example, velocity, which is dependent on time. Displacement, that is also dependent on time, but time is not dependent on velocity, time is not dependent on displacement. তেমনি গ্রাফেতেও আমরা দুটো কোয়ান্টিটি ইউজ করছি, x আর y, যাদের মধ্যে মাথায় রাখতে হবে বাই কনভেনশন আমরা কি ধরে নিচ্ছি। আমরা ধরে নিয়েছি x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, y ইজ দ্য ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। তাহলে এরপরে আমরা যখন ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকবো, আমরা যখন ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আঁকবো, আমরা কি করব, আমরা সবসময় এক্স অ্যাক্সিসে টাইমটাকে রাখবো, ওয়াই অ্যাক্সিসে ডিসপ্লেসমেন্ট ভেলোসিটি এগুলোকে রাখবো। সেকেন্ড আমার যেটা বলার, স্লোপ নিয়ে আমি যেটা বলছিলাম, এই যে রিলেশনটা এক্স বাড়লে বা এক্স চেঞ্জ হলে ওয়াইও চেঞ্জ হচ্ছে, তাদের যে রেট, সোজা কথায় রেশিও, অনুপাত, that is defined as slope or gradient of the graph. অর্থাৎ এখানে আমি কি দেখছি, x যখন x1 থেকে বেড়ে x2 হলো, সাইমালটেনিয়াসলি y y1 থেকে বেড়ে y2 হলো। আবার দেখো ভালো করে, x বেড়ে x1 থেকে x2 হলো, সাইমালটেনিয়াসলি y বেড়ে y1 থেকে y2 হলো। এবারে আমি যদি এই চেঞ্জ দুটো রেশিও বার করি, ইট ইজ y2 বাই মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই রিলেশনটা, যেটাকে আমি নাম দিলাম স্লোপ অফ দ্য গ্রাফ। স্লোপ মানে আমি তাহলে কি মনে রাখবো, খাতায় একদম পরিষ্কার করে নিজের জন্য লিখে রেখে দাও। দ্য মিনিং অফ স্লোপ ফর মি, when we will be using this term slope, আমরা এটাই মাথায় রেখে মনে করব, it is rate of change of y with respect to x. It is rate of change of y with respect to x. For example, velocity, তাকে আমরা কিভাবে ডিফাইন করি, rate of change of displacement with respect to time. Acceleration,
তাকে আমরা কিভাবে ডিফাইন করি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। তাহলে আমি যদি y এর জায়গায় ডিসপ্লেসমেন্টকে প্লট করি আর x এর জায়গায় টাইমকে প্লট করি, তাহলে স্লোপটা কি হওয়া উচিত? স্লোপটা হয়ে যাওয়া উচিত চেঞ্জ ইন ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, তার মানে সোজা কথায় ভেলোসিটি। অর্থাৎ আমি যদি এমন একটা গ্রাফ আঁকি, এরপরে আমরা সেটা আসবো, এই জাতীয় গ্রাফগুলোতেই আসবো, যেখানে y অ্যাক্সিসেতে আমি ডিসপ্লেসমেন্টকে রাখবো, x অ্যাক্সিসে আমি টাইমকে রাখবো, তাহলে সেই গ্রাফের যে স্লোপ, অর্থাৎ গ্রাফের উঠে যাওয়া বা নেমে যাওয়ার রেট, সেটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব, বা কে তাকে রিপ্রেজেন্ট করবে? তাকে রিপ্রেজেন্ট করবে ভেলোসিটি। নেক্সট, আমরা যদি একইভাবে ডিসপ্লেসমেন্টের জায়গায় এই গ্রাফেতে বলি যে এক্স অ্যাক্সিসে টাইম আর ওয়াই অ্যাক্সিসে আমি ভেলোসিটি রাখছি, তাহলে এই স্লোপটা কি দাঁড়াবে ভালো করে ভেবে দেখো। সেক্ষেত্রে স্লোপটা হবে চেঞ্জ ইন ভেলোসিটি বাই চেঞ্জ ইন টাইম, অর্থাৎ সোজা কথায় রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটির একটা নাম আমরা জানি, অ্যাক্সিলারেশন। সো ইট ইজ a which is change in v by change in t, right? তাহলে আমাদের কাছে একটা জিনিস পরিষ্কার যে একটা গ্রাফ থেকে আমি যদি ভেলোসিটি টাইম গ্রাফ আঁকি, তাহলে সেখানে যেমন আমি টাইমের সাথে ভেলোসিটি কেমন ভাবে চেঞ্জ হচ্ছে এটা যেমন দেখতে পাবো, তেমনি I can have a clear idea about the nature of the acceleration. So our next topic, আগে আমরা একটা মজা করব। আমরা সাধারণত আমরা ডিসপ্লেসমেন্ট পড়ে তো ভেলোসিটিতে যাই, আমরা উল্টোটা করব এই ক্ষেত্রে। We will start with velocity versus time graph. Next we will be coming to displacement versus time graph. Velocity versus time graph. Heading down. Our next topic, the heading is velocity versus time graph. যদি বাংলায় লেখো তাহলে লিখবে বেগ সময় লেখচিত্র। বেগ হাইফেন সময় লেখচিত্র। Velocity versus time graph. তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আমরা যখন করব, যেটাকে সংক্ষেপে আমি এভাবে লিখতে পারি VT গ্রাফ, ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তাহলে ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ আমি যখন লিখব, আমার যে গ্রাফ আমি আঁকবো, খুব স্বাভাবিকভাবেই তার তিনটে জিনিস আমি আগেই বলে দিতে পারি। এক্স অ্যাক্সিসে আমি রাখবো টাইম, y অ্যাক্সিসে আমি রাখবো ভেলোসিটি। x অ্যাক্সিসে আমি এগুলোকে ক্যাপিটাল দেওয়াই ভালো, লেটস পুট ক্যাপিটাল লেটারস হিয়ার। এবারে তাহলে আমি x অ্যাক্সিসে রাখলাম টাইম, y অ্যাক্সিসে রাখলাম ভেলোসিটি এবং স্লোপ। আমরা এই সিম্বলটা ইউজ করলাম ডেল্টা y বাই দ্য গ্রিক লেটার, দিস ইজ গ্রিক লেটার ডেল্টা, যাতে আমি ম্যাথমেটিক্সে একটা শব্দ বোঝাবো যার মানে হচ্ছে চেঞ্জ, লিখতে সুবিধা হয় আর কিছু না। ডেল্টা y মানে সোজা কথায় চেঞ্জ ইন y, ডেল্টা x মানে সোজা কথায় চেঞ্জ ইন x, দিস ইজ গ্রিক লেটার ডেল্টা। ঠিক আছে, তোমরা জিওগ্রাফিতে পড়ো ডেল্টা। সেই ডেল্টাই কিন্তু বেসিক্যালি ওই শেপের যে আইল্যান্ড গুলো, তাদের নাম ডেল্টা দেওয়াই হয়েছে বিকজ অফ they have the shape like the Greek letter delta. Now এই যে delta y by delta x, এইটাকে আমি এখানে তাহলে বলতে পারি ডেল্টা v by delta t। ডেল্টা v মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি, ডেল্টা t মানে চেঞ্জ ইন টাইম, যার মানে সোজা কথায় অ্যাক্সিলারেশন। ডেল্টা v বাই ডেল্টা t which is acceleration। তাহলে আমরা এইটা পরিষ্কার এখানে বুঝে নিলাম, এই তিনটে জিনিস আমরা এই গ্রাফ থেকে পাবো। Now what are the situations we can have? Number one, আচ্ছা এরম যদি হয় একটা পার্টিকেল রেস্টে আছে, আমরা তো ইকুয়েশনের গ্রাফ আঁকতে পারি, আমরা এখানেও দেখবো কি ইকুয়েশন আসে। একটা পার্টিকেল রেস্টে আছে, আমি যদি তোমায় বলি, ভারী মজার প্রশ্ন, একটা পার্টিকেল রেস্টে আছে, বলো তার ভেলোসিটি কত?
স্যার রেস্টে আছে ভেলোসিটি, অবভিয়াসলি ভেলোসিটি কত, যদি পার্টিকেল রেস্টে থাকে তাহলে তার ভেলোসিটি জিরো। এবারে আমরা যখন এই গ্রাফটা আঁকবো, তোমরা ম্যাথামেটিক্সে যখন গ্রাফ করো তখন তোমরা ঠিক এরকম একটা চার্ট তৈরি করো। রিমেম্বার দিস, মেক এ চার্ট, যে চার্টেতে এক্স ওয়াই ভ্যালুগুলো তোমরা বসাও, এক্স এবং ওয়াই। এখানে এক্স এর জায়গায় আমরা লিখলাম টাইম, ওয়াই এর জায়গায় আমরা লিখছি ভেলোসিটি। তাতে আপাতত আমি দেখতে পাচ্ছি টাইম যাই হোক না কেন, 1 2 3, পার্টিকেল তো রেস্টে আছে, তাহলে ভেলোসিটি কত হবে? জিরো, যে কোনো পয়েন্টেই জিরো। বলতে পারবে এটা তাহলে কি দাঁড়ালো, কোন ধরনের গ্রাফ হবে এখানে, যেখানে ওয়াই ভ্যালু জিরো থেকে যাচ্ছে, এক্স এর ভ্যালু বাড়ছে? দেখা যাক পয়েন্টে ফেললে, 1 0 ধরে নাও এটা, 2 0 এটা, 3 0 এটা, তার মানে এটা কি দাঁড়ালো? তার মানে সোজা কথা, the x-axis itself is representing this graph, তাই না? তাহলে সেটাই লিখে রেখে দাও, পার্টিকেল এট রেস্ট, গ্রাফের টাইপ কি হবে কিচ্ছু আঁকার দরকার হবে না, সেক্ষেত্রে x axis নিজেই তো গ্রাফ। So your answer will be the x axis is representing the graph. বাংলায় লিখলে বলবে x অক্ষ লেখচিত্রটিকে প্রদর্শন করবে। নেক্সট we come to the next case, যেখানে আমায় বলা হলো the particle or the body is moving with uniform velocity। কি বলা হলো? the body is moving with uniform velocity, বাংলায় বললে সমবেগে গতিশীল, ইউনিফর্ম ভেলোসিটি। ভেলোসিটি যদি ইউনিফর্ম হয় তখন ডিসপ্লেসমেন্ট ভেলোসিটির একটা রিলেশন হয়, সরণ আর বেগের সম্পর্ক। আমরা সেই সম্পর্কটা জানি, আমরা ছোটবেলা থেকে সেই সম্পর্কটাই আগে শিখে আসি। দ্যাট রিলেশন ইজ অ্যাকচুয়ালি দ্য মোস্ট বেসিক রিলেশন বিটুইন ভেলোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট, দ্যাট ইজ s equals to vt, where s is displacement, s is displacement, s equals to vt, velocity into time। s মানে তো আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট, যেখানে এই জাতীয় এইতে আমি আসছি। এবার ইউনিফর্ম ভেলোসিটি যখন আমি পাচ্ছি তখন তো টাইম এগোচ্ছে, ভেলোসিটি বাড়ছে না। তাহলে টাইম এগোচ্ছে, ভেলোসিটি বাড়ছে না, এর যদি আমি একটা এক্সাম্পল দিই, আমি তোমায় বলে দিলাম ভেলোসিটি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, সাপোজ ভেলোসিটি 5 মিটার পার সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড যখন টাইম তখন ভেলোসিটি কত? 5, বাড়ছে না তো। 2 সেকেন্ডে ভেলোসিটি কত? এগেইন 5। 3 সেকেন্ডে ভেলোসিটি কত? 5। তাহলে এর ক্ষেত্রে গ্রাফের নেচারটা কি হবে, আমরা যদি এখানে পুট করে দেখি রিলেশনেতে, দেখা যাক এখানে আমি ঘর নিচ্ছি 1 2 3 4 5, তাহলে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 5, 1 5, x এর ভ্যালু 2, y এর ভ্যালু 5, 2 5, x এর ভ্যালু 3, y এর ভ্যালু 5, 3 5, অর্থাৎ this is a straight line which is parallel to the x axis। তোমাদের ক্ষেত্রে পরীক্ষায় যখন আঁকতে দেবে, always you have to draw these graphs using scale pencils, হ্যাঁ, পেন দিয়ে কিন্তু আঁকবে না। আমাদের ক্ষেত্রে বোর্ডে এই মুহূর্তে আমার সেই সুবিধে নেই, আমাকে বাধ্য হয়ে পেন দিয়ে আঁকতে হচ্ছে, এবং তার সঙ্গে এবং অসুবিধাও হয় টানা। এটা যদি চক আর এমনি বোর্ড হতো, সেখানে একটা ভারী মজার জিনিস, ফ্রিকশনটা অনেক বেশি হয়, ফলে অনেক সহজে স্ট্রেট লাইনগুলো টানা যায়, যেটা তোমরাও হয়তো ফিল করে থাকবে। খুব যদি অয়েলি সারফেস হয়, দেখবে পেন্সিল দিয়ে লাইন বা পেন দিয়ে লাইন টানা খুব শক্ত হয়। রাফ সারফেস হলে যে কারণে আমরা রাফ সারফেসেতে পেন্সিল ড্রয়িং অনেক ভালো করতে পারি। ওয়েল, লেট আস কাম ব্যাক হিয়ার। তাহলে এইখানে আমি যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কাকে রিপ্রেজেন্ট করছে? এই ছবিটা ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফকে রিপ্রেজেন্ট করছে। কাকে রিপ্রেজেন্ট করছে? where
the velocity is uniform. মনে থাকবে যেখানে velocity uniform. এবার নেক্সট এরপরে আমি চলে আসি, যদি velocity টাইমের সাথে চেঞ্জ হয়। টপিক লেখো velocity versus time graph for velocity with uniform acceleration. For velocity with uniform acceleration, তার ইকুয়েশন তো আমরা জানি, we know the equation, that is v equals to u plus at, v equals to u plus at. এবার এই যে ইকুয়েশন আমি জানি, এই ইকুয়েশনের কয়েকটা স্যাম্পল ভ্যালু আমরা নিই। আমি তোমায় বলে দিলাম let the initial velocity be 2 meters per second, অ্যাক্সিলারেশন তোমাকে আমি বলে দিলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে যদি আমায় কেউ ভেলোসিটি টাইমের গ্রাফ বার করতে দেয়, তাহলে গ্রাফটা আঁকার আগে আমরা একটা চার্ট বানিয়ে স্যাম্পলটা দেখতে পারি। খুব সিম্পল একটা এক্সাম্পল, টাইম এক্স অ্যাক্সিসে যাচ্ছে, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি যাচ্ছে। আমরা বসিয়ে বসিয়ে দেখি। v ইকুয়ালস টু তাহলে আসছে 2 প্লাস 1 ইন্টু টি। 1 ইন্টু টি মানে কি হবে? শুধুই টি হবে। এবার টির জায়গায় আমি বসাচ্ছি এইখান থেকে, টির তিনটে ভ্যালু, স্যাম্পল ভ্যালু আমি নিলাম 1 2 3। টির জায়গায় 1 বসালাম, 2 প্লাস 1 তাহলে v হলো 3। টির জায়গায় 2 বসালাম, 2 প্লাস 2 তাহলে v হলো 4। টির জায়গায় 3 বসালাম, 2 প্লাস 3 5। এবারে এই পয়েন্টগুলো এখানে প্লট করে দেখি কেমন হয়। লেট আস প্লট দিস পয়েন্টস। কি কি পয়েন্ট পাচ্ছি? 1 3। প্রথমেই একটা দেখো, তারও আগে একটা পয়েন্ট পেতে পারতাম, সেটা হচ্ছে টির জায়গায় যদি 0 বসাতাম তাহলে v এর জায়গায় কত পেতাম? 2। সো লেটস স্টার্ট উইথ দিস 0 2 0 2। This is our first point. Then our next point is 1 3 1 1 2 3। তারপরের পয়েন্ট 2 4 1 2 1 2 3 4। তারপরের পয়েন্টটাও দেওয়া যায়, আর দরকার হবে না, বিকজ ফর ড্রয়িং ডেফিনিট স্ট্রেট লাইনস তিনটে পয়েন্ট দরকার হয়। তাহলে আমরা তিনটে পয়েন্ট পেয়ে গেছি। এবং আমি গ্রাফটা যদি টানি এই রকম দেখতে হবে। তাহলে এইটা যে নেচারটা আমরা আঁকলাম, it is always good to place an arrow at the end of the graph, because আমরা তো স্ট্রেট লাইনটা যদি শেষ করে দিই ওখানে, সেটা আমাকে কি বোঝায় যে ঘটনাটা ওখানে শেষ হয়ে গেল। কিন্তু যদি গ্রাফটা অ্যারো দিয়ে দিই, তার মানে আমি বোঝাতে পারি দ্য রিলেশন মে কন্টিনিউ ইন দিস ওয়ে, ইট ইজ নট লাইক দ্যাট যে এখানে শেষ হতে হবে। সো এর তলায় লিখে রেখে দাও, এই গ্রাফটা খুব সিম্পল ভাবে আঁকলে তাহলে এই নেচারটা কাকে রিপ্রেজেন্ট করছে? ইট ইজ রিপ্রেজেন্টিং মোশন ইন এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তার ভেলোসিটি ভার্সেস টাইমটা। এবারে আমায় যদি কেউ প্রশ্ন করে যে স্লোপ থেকে তাহলে আমি কিভাবে অ্যাক্সিলারেশন জানতে পারছি, সেটাও আমরা ক্যালকুলেট করে দেখব। স্লোপ থেকে আমরা কিভাবে অ্যাক্সিলারেশনটা বার করতে পারছি। এবার আমরা উল্টো করি, আমাকে এই গ্রাফটা ধরো দিয়ে দিয়েছে, পয়েন্টগুলো দিয়ে দিয়েছে, আমি এই পয়েন্টগুলোর দিকে তাকালাম। পয়েন্টগুলোর দিকে তাকিয়ে আমি দুটো ভ্যালু নিই, দেখা যাক। দুটো ভ্যালু আমি নিচ্ছি, আমি এই পয়েন্টের দিকে তাকালাম, এর ভ্যালুটা আমি কি পেলাম? 1 3। এই পয়েন্টের দিকে তাকালাম, এর ভ্যালুটা আমি কি পেলাম? 2 4। অর্থাৎ আমি বলতে পারছি যে টাইম 1 হলে ভেলোসিটি 3, টাইম 2 হলে ভেলোসিটি 4,
তাহলে আমি যদি এইভাবে বলতাম যে অ্যাক্সিলারেশন মানে তো হচ্ছে স্লোপ, স্লোপ মানে কি একটু আগেই আমরা লিখেছিলাম স্লোপ মানে হচ্ছে y2 minus y1 by x2 minus x1, সেই নিয়মে তাহলে এখানে আমি বলতে পারি it is v2 minus v1 by t2 minus t1। তার মানে কি দাঁড়াবে, এই ভ্যালুগুলো উপরে যেগুলো রয়েছে সেগুলো যদি আমি এখানে বসাই তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো v2 এর জায়গায় কি এলো 3 মাইনাস v1 এর জায়গায় সরি v2 এর জায়গায় এলো 4 মাইনাস v1 এর জায়গায় এলো 3, t2 এর জায়গায় এলো 2 মাইনাস t1 এর জায়গায় এলো 1। so it is 1 by 1 that is 1 meter per second square। দেখো তার মানে গ্রাফের স্লোপ থেকে আমরা কি বার করতে পারছি, গ্রাফের স্লোপ থেকে আমরা অ্যাক্সিলারেশন বার করতে পারছি, আর এই অ্যাক্সিলারেশন যেটা আমাদের কাছে এসে গেল সেইটার সাহায্যে আমরা আবার নেচার অফ দ্য গ্রাফ তাহলে ডিটারমাইন করতে পারছি। সেটা হলো আমরা যদি অ্যাক্সিলারেশন ছাড়া মোশন হয়, যেটা আগের কেসটা ছিল, স্লোপ যেখানে ছিলই না, জিরো ছিল, অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন জিরো, স্লোপ জিরো, স্লোপ যদি জিরো হয় তাহলে সেই গ্রাফের নেচার আমরা কিরাম পেলাম, প্যারালাল টু এক্স অ্যাক্সিস। আর যদি এরকম একটা কনস্ট্যান্ট স্লোপেতে থাকে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তাহলে গ্রাফটা কিন্তু এরকম উঠতে শুরু করলো। নেক্সট আমরা যেটা আসবো, আচ্ছা এটা যদি হতো যে বডিটা রিটার্ডেশন নিয়ে যেত, মন্দন নিয়ে যেত, তাহলে কি হতো সেটা আমরা এবার একটুখানি এঁকে দেখি। এইরকমই একটা সিচুয়েশন যেখানে আমরা দেখব যে যদি গ্রাফটা এরকম ভাবে শুরু হতো যেখানে একটা বেশি ভেলোসিটি নিয়েও শুরু করেছে। ফর এক্সাম্পল শুরুতেই ভেলোসিটি ছিল, ধরে নাও ইনিশিয়াল ভেলোসিটি তোমায় বলে দিলাম 5 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশনটা তোমায় বলে দিলাম -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ রিটার্ডেশন। এক্ষেত্রে আমাদের যদি ইকুয়েশনটা তো একটাই, v ইকুয়ালস টু u প্লাস at, এর ভ্যালুটাই নেগেটিভ। তাহলে আমি যদি স্যাম্পল ভ্যালুগুলো তৈরি করতে চাই, এখানেও একটা চার্ট তৈরি করতে চাই, চার্টটা কি রকম হওয়া উচিত, x অ্যাক্সিসে টাইম, y অ্যাক্সিসে ভেলোসিটি। x অ্যাক্সিসেতে এবার এই ইকুয়েশনেতে আমরা যদি ভ্যালুগুলো বসাই, 5 এর জায়গায় -1 into t, -1 into t, that is 5 minus t। এবার t এর কিছু স্যাম্পল ভ্যালু আমরা আগেই ডিটারমাইন করে নিচ্ছি, 0 1 2, t এর জায়গায় যদি 0 বসাই, বসিয়ে দেখো এখানে 5 minus t, তো t এর জায়গায় যদি 0 বসাও তাহলে y কত হচ্ছে, মানে v কত হচ্ছে, t এর জায়গায় 0 বসালে 5, t এর জায়গায় 1 বসাও 4, t এর জায়গায় 2 বসাও 3, তার মানে টাইম বাড়ছে 1 2 করে, ভেলোসিটি কমছে 5 4 3, কমতে শুরু করে দিল। নাও let us try to draw this graph, খুব ইজি, 0 5 তিনটে সেট অফ পয়েন্টস পেয়ে গেছি, 0 5 1 4 2 3। চেষ্টা করো, আমিও আঁকি, তোমরাও খাতায় চেষ্টা করো। দেখা যাক, আমরা যদি এটা আঁকি, পয়েন্টগুলোকে আগে সিলেক্ট করি, t যখন 0, t তো এখানে আছে, v এখানে আছে, t যখন 0, v তখন 5, 0 t, v এর ভ্যালু 5, 1 2 3 4 5, so this is our first point। then t equals to 1, v equals to 4, t equals to 1, v equals to 4, so this is our second point। বোঝা যাচ্ছে তো? then t equals to 2, v equals to 3, t equals to 2, v equals to 3, so this is our third point। তাহলে এবার যদি এইগুলোকে আমি জয়েন করি, আমি একটা স্ট্রেট লাইন গ্রাফ আবার পেলাম, আবার একটা স্ট্রেট লাইন গ্রাফ পেলাম, খুব একটা ভালো দেখতে হয়নি, সরি। এই যে স্ট্রেট লাইন গ্রাফটা পেলাম, এই স্ট্রেট লাইন গ্রাফটার বৈশিষ্ট্য কি, তো লাস্ট টাইম যে গ্রাফটা আমরা এঁকেছিলাম when the particle was moving with acceleration,
the graph was rising, উঠছিল, সেখানে স্লোপটা কিন্তু অ্যাক্সিলারেশন যেটা পজিটিভ ছিল, এবারের অ্যাক্সিলারেশন অ্যাকচুয়ালি এটা ডিসিলারেশন বা রিটার্ডেশন which is নেগেটিভ অ্যাক্সিলারেশন, স্লোপ নেগেটিভ। এখানে আমি দেখতে পাচ্ছি the graph still is a straight line, no doubt it is a straight line, but it is falling, the slope is falling, going downwards. So we can understand that in all these cases, চারটে কেস আমি আলোচনা করেছি, body at rest, body is moving with uniform velocity, body is moving with uniform acceleration, it is moving with uniform retardation. So what we see, যে প্রতিটা কেসেই কিন্তু আমরা দেখলাম velocity time গ্রাফ কিন্তু প্রতিটা কেসেই স্ট্রেট লাইন, কিন্তু অন্য কিছু জিনিস পাল্টে যাচ্ছে। ফর এক্সাম্পল এক্স অ্যাক্সিস যদি নিজে হয় তখন সেটা ছিল বডি অ্যাট রেস্ট, প্রথম কেসটা। এক্স অ্যাক্সিসের প্যারালাল, সেখানে টাইম বাড়ছিল, ভেলোসিটি বাড়ছিল না, ইউনিফর্ম ভেলোসিটি। একটা ডেফিনিট পয়েন্ট থেকে গ্রাফ শুরু হয়ে ওপর দিকে উঠতে শুরু করে দিল, সেখানে অ্যাক্সিলারেশন ছিল, স্লোপ ইজ পজিটিভ, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। একটা ডেফিনিট পয়েন্ট থেকে শুরু করে গ্রাফ নামতে শুরু করে দিল, এগেইন এ স্ট্রেট লাইন গ্রাফ, কিন্তু ইট ইজ ফলিং, স্লোপ ইজ নেগেটিভ, রিটার্ডেশন। তাহলে এইটা হচ্ছে আমাদের ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ। তোমাদের একটা ছোট্ট জিনিস আমি বলে দিচ্ছি, আমাকে একটা সিঙ্গেল গ্রাফের কথা তোমাদের বলছি, সেটা তাহলে তোমরা এঁকে রাখো, নেক্সট ক্লাসেতেই আমরা এরপরে সেই গ্রাফটা থেকে শুরু করব। ইফ দ্য পার্টিকল স্টার্টস ফ্রম রেস্ট অ্যান্ড মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, particle starts from rest and it is moving with uniform acceleration, তাহলে গ্রাফের নেচার কি রকম হতে পারে, জাস্ট এইটা এঁকে রাখো আর এই গ্রাফগুলো এঁকে প্র্যাকটিস করো। আমি কিন্তু এটা হতেই পারে ক্লাস টিচারদের বলতেই পারি যে তোমাদের গ্রাফগুলো যেগুলো আঁকলে বাড়িতে, বা এরপর আমি টাস্ক পাঠাবো কয়েকটা, সেগুলো ছবি তুলে আমাকে পাঠাতেও হতে পারে, হঠাৎ করে কিন্তু আমি বলতে পারি। হ্যাঁ, সো মেক ইট ক্লিয়ার যে এটা কিন্তু আমাদের দরকার হতে পারে, প্র্যাকটিস ছাড়া এটা কিন্তু শেখা সম্ভব হবে না। Okay, so that's it for now. Thank you. We will be coming back in the next class.